আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ও আচ্ছা বাবার এসছিস। ঘুমোনো বলতে কিছু না বাবারে, একটু চোখটা জুড়ি চলো রে। আর তোরা এসছিস নাকি? আচ্ছা আচ্ছা বস। ও তোরা তো বসে আছিস। আচ্ছা আচ্ছা বল বল বাবা বল বল। কোনো বিজ্ঞান নিয়ে চর্চা করনি? বিজ্ঞান মানে সায়েন্টিফিক্যাল নলেজ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে চর্চা করা বলতে বাবা, সে নিজের মুখে কি করে বলি বলতো বাবা, সেসব কথা থাক, ওগুলো এখন থাক, ওগুলো আমি। তোরা ছাড়বি না, তোরা না ছেড়ে আমাকে থাকতে দিবি না, যা অবস্থা। তো বাবা, বিষয়টা হচ্ছে আমি তখন লিঙ্কা শহরে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে লিঙ্কা শহর মানে কোথায় বলতো? কোথায়? তো ইংল্যান্ডে, মানে লন্ডন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আমি তখন থাকতাম। ওই লন্ডনের যে রানী, ওরা আমাকে একটা সরকারি 5 কামরা ঘর দিয়েছিল। তো সেই ঘরের নিচতলায় আমি থাকতাম। সেই নিচতলায় আমি থাকতাম, আর 4-5টা রুম অলরেডি ফাঁক পড়ে থাকতো। এবারে সে ফাঁকাই থাকতো। তা হঠাৎ একদিন বাবা আমি কি করলাম, ওই আইজাক নিউটন, ওর সঙ্গে আমার রাস্তায় একদিন দেখা হলো। তো গরিব বাচ্চা, খুব কানাকাটি করলো। আমারও তো বাবা জানিস, আমার তো দয়া বাচ্চাদের প্রতি। তো সেই সূত্রে আমি আইজাক নিউটনকে আমার কাছে হিসেব মানুষ করলি আর কি। তো বাবা, তোমার কাছে মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই মানুষ হয়েছিল, আর আমার কাছেই থাকতো। তো তো বাবা, আইজাক নিউটন মানে তোমার ওই মাধ্যাকর্ষণ শক্তি ভক্তি সে বিষয়গুলো ছিল না? তো সেই মাধ্যাকর্ষণ শক্তি, সেই যে আপেল পড়ার ব্যাপারগুলো যেগুলো সব ছিল, ওগুলো কিছু না। ওই যে বিষয়টা হচ্ছে, রানী যে আমাকে ঘর দিয়েছিল, সেই ঘরের পেছনে তো আপেল গাছটা ছিল। আচ্ছা আচ্ছা। আর ও কিন্তু আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ আমার একদিনকার জ্বর হয়েছিল, ও আমাকে বলছে, দাদা বড় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো, কিন্তু বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো। ও তো আমার কাছেই মানুষ, তো আমার কাছে থাকতো না। গরিব বাচ্চা, এদিক ওদিক ঘুরতো। খুব ট্যালেন্টেড ছাত্র, কিন্তু খুব ব্রেনিয়ান, খুব বুদ্ধিমান ছাত্র। একটুতেই ও সবকিছু ধরে নিত। তবে ওর জেদ প্রচুর। তবে বাবা, আমার একদিন হঠাৎ জ্বর হয়। ও আমাকে তো বড় বড় মতো শ্রদ্ধা করে। ওই শ্রদ্ধা করতে আমি তো খুব অসুস্থ মতো ছিলাম। ও বলছে ডাক্তার নিয়ে আসবো, নিয়ে আসবো, সে আসবো। শক্তিমান দাম লেগেছে আমার মাথা কপাল টপালে ঘষা আরম্ভ করে দিচ্ছে। এই দেখলাম কিছু হয়নি, আমার কিছু হয়নি। ওই তো আইজাক নিউটন। এবারে ওকে আমি আমার নিজের মতন করে নিতুকে ডাকতি। ওই নিউটনকে আমি নিতুকে ডাকতি। কিন্তু ওই যে আপেল পড়ার গল্পটা, ব্যাপারটা আপেল ও কিছু না, ও কিছু না। তাহলে বাবা গল্পটা শুন। ওই যে আমাকে যে লিঙ্কা শহরে, যে ইংল্যান্ডে সে যে রানী আমাকে যে ঘরটা দিয়েছিল বললাম, ওই ঘরের পেছনে তো আপেল গাছটা ছিল। ও আচ্ছা। তো বাবা, একদিন হঠাৎ কি হয়েছে, ওই আপেল গাছের কাছে একটা বেঞ্চ মতন করা ছিল। আর আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন বিকালবেলা ওই নিউটনকে লিয়া দুজনে গল্প করতাম। ওকে আমি নিতুকে ডাকতি, দুজনে গল্প করতে। একদিন বাবা কি হয়েছে, সকালবেলা গল্প করতে করতে করিতি দুজনে, না সকালবেলা না, ভুল বলা হলো, ওটা বিকেল বেলা, মানে সন্ধ্যার মুক্ত এরকম আর কি। দুজনে বসে গল্প করছি বিভিন্ন রকম। ওকে বললাম, ও তো ব্রেনের ছাত্র, তো ওকে বললাম, বাবা তোমাকে কিন্তু এগোতে হবে, তোমাকে আরো উপর দিকে উঠতে হবে, হাল ছাড়লে হবে না। আমি এরকম ওকে বুঝাইতি। সেও কথাও শুনতো। হঠাৎ বাবা এরকম বলতে বলতে, ওই যে আপেল গাছ, ওই যে আপেল আমার মাথায় এসে পড়লো। ওই যে আপেল পড়া বলছিস না, আমার মাথায় পড়েছিল। আমার মাথায় সে বিষয়টা। ও তো তখন আপেলটা যা পড়েছে মাথায়, আমার তো মাথা পটকা একটু, মানে একটা কোনো জিনিস একটা পড়ে গেলে কি হয়, মাথা একটু ঘুরে যায়। আমার তদ্রুপ কিছু হয়নি, একটু যেন হালকা একটু ঝিমঝিম মতন হচ্ছিল।
তো ও তো মোটামুটি দেখে, দাদা দাদা তোমার কি হয়েছে, ও তো সঙ্গে সঙ্গে কি করছে, শক্তি বামটাম এসে ঘষা সুচি ডাক্তার ফাক্তার কাছে যাবো নাকি হেন তো এরকম ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আমি বলি, চুপ কর, কিছু হয়নি আমার। হ্যাঁ চুপ কর, কিছু হয় না আমার, তুমি বুঝো। ও বুঝতে বুঝতে করে, দাদা আমি আর আপেল কোনোদিন খাবো না। কেন? বড় ভাইয়ের মাথায় পড়ছে, ও আপেল আমার শত্রু, আচ্ছা ওকে আমি কোনোদিন খাবো নি। আচ্ছা না আমার বড় ভাইয়ের মাথায় পড়ছে, আচ্ছা আপেল আমার শত্রু আর কোনোদিন খাবো নি, বড় ভাইয়ের মাথায় পড়ছে। ও এতটা ভালোবাসতো? হ্যাঁ খুব বড় ভাইয়ের মাথায় শ্রদ্ধা করতো। আচ্ছা তো তারপরে বুঝতে বুঝতে মোটামুটি পরে আমি ঠিক হয়ে গেলাম। ও বুঝতে বুঝতে বলছে, আচ্ছা দাদা আপেলটা তোমার মাথার উপরে পড়লো কেন? ও তো জানে তুমি নিচে আছে, মানে ও তো জানে তোমার মাথাটা নিচে আছে, আচ্ছা তো ও তো দূরে পড়তে পারতো, তোমার মাথার উপরে পড়লো কেন? আর আমি তখন বাবু অত বিষয়ে কিছু বিজ্ঞান আমি তো কিছু অত সব বেশি কিছু একটা বুঝিনি, আর অতটা গুরুত্ব দেইনি তাকে। তখন আমি এমনি একটা কথা, একটা এমনি যেরকম বলা হয় আর কি, কোনো পৃথিবীর কোনো টান ফান হবে হয়তো তার কারণে, আচ্ছা ওই যে একটা সূত্র দিলি, সে তো সেই সূত্র ধরে তো এদিক ওদিক গবেষণা হেন তেন বিভিন্ন রকম করে তো সে তো চলে এলো। তারপর দিনকার সকালবেলা আমার ঘরে আইলো, আচ্ছা আমি তো ঘুমিয়ে আছি, আচ্ছা সে তো আইলো সকালবেলা, আইসা আমাকে ঘুম ডেকে বলছে, মানে হাতে সে যে আসছিল না, হাতে মিষ্টি ঠোঙালি আসছে। কেন কেন? আমি বলছি কি ব্যাপার, এত সকাল পর মিষ্টি না? বলছে দাদা কি পাইছি তো। আরে কি পাইছু? না ওই কালকে যে আপেল পড়ার বিষয়টা, সেই ওটা তো মাধ্যাকর্ষণ শক্তি। ও আচ্ছা এইভাবে গবেষণা করে মোটামুটি ও আবিষ্কার করে ফেললো। তারপরে আমি বলছি তাহলে তুই কাজ কর, তাহলে এত কিছু যখন বের করে ফেলেছিস তাহলে তুই ওটাকে একটা প্রেস কনফারেন্স করে আমাকে তো ওটাকে সাজিয়ে দিতে হবে, তো আমাকে তো লন্ডন সোসাইটিতে অ্যাপ্রুভ করাইতে হবে ওকে বলে। তারপরে ও তো সবকিছু লিখে টিখে সবকিছু করলো, আমি একটু দেখে নিলাম ভুলভাল কাজ আছে একটু কারেকশন করে দিলাম, দিয়ে ওটাকে লন্ডন সোসাইটিতে অ্যাপ্রুভ করে ওর মোটামুটি ও কিন্তু একটা জিনিস কিন্তু তখন বলছি দাদা তাহলে তোমার নামটা দিই। আমি বলছি না আমার নাম দেওয়া যাবে না, আমি বিভিন্ন ভেজালের লোক, আই অস্ট্রেলিয়া, কাল আমেরিকা, কাল ভেনেজুয়েলা, কাল উজবেকিস্তান, কালকের গিরিপাড়া, কালকের হচ্ছে করণপাড়া, পরশু দিনকার দিন্নাপাড়া, তারপরে লস্করপাড়া। আমার এই সমস্ত জায়গায় প্রচুর মিটিং হেন তেন বিভিন্ন রকম জায়গায় থাকে, আমি ওই জন্য ওকে কোনো মতে বলি যে আমার নামটা দিবি না। তো বাবা কোথাও বা শুনছে সে আমার নাম্বার দেয়নি বলে মোটামুটি ওইভাবে আমি ওকে সবকিছু রেডি ভেডি করেছিলাম আর কি। এই তাহলে এই যে আপেল পড়ার ব্যাপারটা যেন, তাহলে ওটা কি ওই মাধ্যাকর্ষণ শক্তিটা, ওটা কি তুমি তাহলে এটা আবিষ্কার করছো? না আমি আবিষ্কার বলতে কি, আমি ওই বলেছি নিউটনকে কি তুমি ভাবাইছো? আচ্ছা এই যে মানে আপেল পড়ার যে ব্যাপারটা, যেটা মাধ্যাকর্ষণ শক্তি, যেটা তুমি তাহলে ভাবাইছো? মানে বিষয়টা হচ্ছে নিউটনকে তুমিই তাহলে ভাবিয়েছো? হ্যাঁ আমি ভাবিয়েছিলাম, আমি ভাবাতে তো সবকিছু ঘটনাটা হলো। তা বাবা সেখান থেকে মোটামুটি ও একটা ভালো কাজ করছে, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, আমি যেমনটা বলেছিলাম ও তেমনটা কিন্তু করেছে, মানে আমার নামটা কোনো জায়গায় দেয়, ঠিক আছে? আমি তো বিভিন্ন ভেজালের লোক না, আজকের ও অস্ট্রেলিয়া, কালকের আমেরিকা, এনে তো বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, তো এই কালকের গন্ডগোলের সব সমস্যার সমাধান আমাকে করতে হয়, এই কারণে দেয়। তো বাবা এইখান থেকে আমার বিজ্ঞান চর্চা। ও আচ্ছা।